বাংলাদেশের পরে শ্রীলঙ্কাও কি ভারতের জন্য মাথা ব্যথার কারণ হতে চলেছে? কেন বলছি এই কথা জানতে হলে শেষ অবধি সাথে থাকুন। ২০২২ সালে চরম আর্থিক সংকটের মুখে পড়ে শ্রীলঙ্কা, যার জেরে সারা দেশ জুড়ে শুরু হয় গণবিক্ষোভ। হাসিনার গণভবন অভিযানের মতো শ্রীলঙ্কার উন্মত্ত জনতাও তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজপক্ষের বাসভবনেও চড়াও হয়, এমনকি আগুনও লাগিয়ে দেওয়া হয় তার বাসভবনে। পরিস্থিতি বেগতিক দেখে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় তাকে। প্রেসিডেন্টের ভাই মাহিন্দ্রা রাজাপক্ষেও ওই সময় দেশ ছেড়ে পালিয়েছিলেন। রাষ্ট্রপতি দেশ ছাড়ার পর শ্রীলঙ্কায় গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। আজ বাংলাদেশে যেমন অন্তর্বর্তীকালীন সরকার দেখছেন, শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেরকম ছিল না। সেই সরকার পার্লামেন্টের সদস্যরা ভোটাভুটি করে ঠিক করেছিলেন। ওই অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট হয়েছিলেন রনিল বিক্রমসিঙ্ঘে। বিশেষজ্ঞদের দাবি, ক্ষমতায় আসার পরে রাজাপক্ষে ভাইদের বিরুদ্ধে যে দেশ জুড়ে গণবিক্ষোভ হয়েছিল তা নিয়ন্ত্রণ করতে পারেননি ৭৯ বছর বয়সের এই বিক্রমসিঙ্ঘে। এখানে মনে রাখতে হবে, আর্থিক সংকট চলাকালীন টাকা ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী যোগান দিয়ে কলম্বোর পাশে দাঁড়িয়ে রেখেছিল নয়াদিল্লি। সাথে শ্রীলঙ্কায় বিভিন্ন রকম ইনভেস্টমেন্টও চালিয়ে গিয়েছিল ভারত। ২০২২ সালের ওই ঘটনার পর চলতি বছরেই প্রথমবার ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন শ্রীলঙ্কার মানুষ। এই নির্বাচনের দিকে কড়া নজর রেখেছিল ভারত ও চীন। গত ২১শে সেপ্টেম্বর শ্রীলঙ্কায় দশম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ১,৭০,০০,০০০ ভোটারের মধ্যে প্রায় ৭৫% মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। গত ২২শে সেপ্টেম্বর ভোটের ফলাফল ঘোষণা হয়। এই নির্বাচনে বিপুল জয় পান বামপন্থী নেতা অনুরা কুমারা দিসানায়েক। ২৩শে সেপ্টেম্বর তিনি শ্রীলঙ্কার পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন। শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী বামপন্থী নেতা অনুরা কুমারা দিসানায়েক ৪২% ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রাক্তন প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে ১৬% ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। ২২% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সমাজে প্রেমাদাসা। প্রেমাদাসাকে আবারও দেশের বিরোধী নেতা হিসেবে পেতে চলেছেন শ্রীলঙ্কাবাসী। দিসানায়েক শ্রীলঙ্কার কুর্সিতে বসতেই ভারতের সঙ্গে দক্ষিণের দ্বীপরাষ্ট্রটির সম্পর্ক কেমন হবে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। ইতিহাসগতভাবে তাকে ভারত বিরোধী ও চীনপন্থী বলেই মনে করা হয়। ফলে তার জয়ে কিছুটা হলেও চিন্তা বাড়বে বলেই মনে করছেন নয়াদিল্লির কূটনীতিকদের একাংশ। দিসানায়েক ন্যাশনাল পিপলস পাওয়ার বা এনপিপি জোটের প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যে জোটের মধ্যে মার্ক্সবাদী দল জনতা বিমুক্তি পেরমানা বা জেভিপিও রয়েছে। শ্রীলঙ্কার বাম দল জেভিপি প্রতিষ্ঠা করেছিলেন রোহানা উইজেভেরা। ১৯৮০-র দশকে ভারতের বিরুদ্ধে কথা বলে দ্বীপরাষ্ট্রের আমজনতাকে উস্কানি দিয়েছিলেন তিনি। নয়াদিল্লিকে শ্রীলঙ্কার অন্যতম বড় শত্রু বলে উল্লেখ করেছিলেন জেভিপির প্রতিষ্ঠাতা রোহানা উইজেভেরে। ১৯৮৭ সালে ভারতের সঙ্গে একটি বিশেষ চুক্তিও সই করেছিল শ্রীলঙ্কা, যাতে প্রধান ভূমিকা ছিল তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট JR জয়বর্ধনের। চুক্তিতে তামিলদের বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল এবং প্রাদেশিক সরকারগুলিকে ক্ষমতাশীল করার প্রতিশ্রুতিও দিয়েছিল শ্রীলঙ্কা প্রশাসন। কিন্তু ভারত শ্রীলঙ্কার ওই চুক্তির বিরোধিতা করে জেভিপি। শুধু তাই নয়, দেশের ভিতর সশস্ত্র বিদ্রোহ গড়ে তুলেছিল এই দল, যা দমাতে সেনা নামাতে হয়েছিল শ্রীলঙ্কা সরকারকে। বেশ কয়েক বছর ধরে চলেছিল এই রক্তক্ষয়ী সংঘর্ষ। তবে বর্তমানে সেই পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। দিসানায়েকের মুখে গত কয়েক বছরে বেশ কয়েকবার ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার কথাও শোনা গিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে নয়াদিল্লি এসেছিলেন তিনি। ওই সময় ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠকও করেন এই দিসানায়েক। জয়শঙ্কর ও অজিত দোভালের সঙ্গে বৈঠকের পর সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছিলেন দিসানায়েক। সেখানে তিনি জানিয়েছিলেন, নয়াদিল্লির সঙ্গে আলোচনার পরে তার দল রাজনৈতিক অর্থনৈতিক নীতিতে কোনো বড় পরিবর্তন আনবে না, তবে ভারতের থেকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আশা করেন তিনি। বিশেষজ্ঞদের দাবি, কুর্সিতে বসার পর প্রবল ভারত বিরোধিতার রাস্তায় নাও হাঁটতে পারেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট, কারণ দ্বীপরাষ্ট্রটির ঋণখেলাপি অবস্থা পুরোপুরি কাটেনি। এই অবস্থায় আন্তর্জাতিক অর্থভান্ডার বা IMF এর থেকে নতুন করে ঋণ নিতে হলে ভারতের সাহায্য খুবই প্রয়োজন হবে তাদের। তবে দিসানায়েক প্রেসিডেন্ট হওয়ায় শ্রীলঙ্কায় বসবাসকারী তামিলদের অবস্থার খুব একটা উন্নতি হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকে এও মনে করছেন চীনের সঙ্গে একাধিক চুক্তি করতে পারেন তিনি। যদিও মুখে ভারত চীন প্রতিযোগিতায় শ্রীলঙ্কা কোনো শক্তির অধীনস্থ হবে না বলেই ইঙ্গিত দিয়ে রেখেছেন দিসানায়েক। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অবশ্য দাবি, এ সবই কথার কথা। একসময় চীনের ঋণের ফাঁদে পড়েছিল শ্রীলঙ্কা, যার ফলে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর রয়েছে চীনের দখলে। আগামী দিনে সেখানে বেজিং এর পাঠানো যুদ্ধজাহাজ বা গুপ্তচর জাহাজের আনাগোনা বাড়বে বলেই মনে করছে তারা। আসলে কোন পথে যাবে শ্রীলঙ্কা তা নিয়ে শেষ কথা তো সময়ই বলবে, আর তার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।